এক প্রহর ভালোবাসার সূচনা পর্ব। ১৫ বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদি গুন্ডামি করা মানুষকে খুন করতে যার হাত কাঁপে না, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এসব তার বড় বোন থেকে শুনেছে সানা। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আলা পেল সে। হাত পা আরও গুটিয়ে বসল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে। এইভাবে সংসেজে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় সানা তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না সানা। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। এই মেয়ে, কি বলছি কথা কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে, উপর হয়ে পা ডলতে থাকে সানা। আর তখন মাথার থেকে ঘোমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিকে থাপড়ায় দাঁত ফেলে দিব বেয়াদব। আমার বয়স ১৫ হবে ১০ তারিখে। সানার উত্তরে হা করে তাকিয়েছে সানার দিকে সাফওয়ান। সানা ভয় ভয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আই ক্যান বিলিভ তোমার বয়স ১৫। ১৫ বছরের পিচ্চি হয়ে নিজের থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছাতে মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলা দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে। এইভাবে সাফওয়ান তাকে তার পরিবারকে অপমান করতে পারবেন না। সাফওয়ানও প্রচণ্ড রাগে আছে। তার সাথে কিনা এরকম পিচ্চি বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। একদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করল, আর তার বাবা মা মিথ্যে বলে আরেক নাবালিকার সাথে বিয়ে দিল। ১৫ বছরের মেয়েকে ১৯ বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচি কি আপনাকে বিয়ে করতে যাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে? আই রিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে, এই এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, না হলে তোকে যে কি করব। সাফওয়ান রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছে। এইদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। সানার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমোর বাইরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে। রাক্ষস শয়তান কোননকার, মুখে নিমপাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার উপর অনেক ধকল পড়েছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে মদ খাচ্ছে আর সিগারেট টানছে। এইটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করল তার সাথে এমন? রাত ৩টার কাছাকাছি সাফওয়ান রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা উল্টাপাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপর উঠে আছে। ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের একপাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের উপর উঠে এক হাত ভর দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগল। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে গ্রাস করে ফেলছে। সে ভুলে যাচ্ছে তার বউ ১৫ বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় চোখ খুলে তাকায় সানা। নিজের ওপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতেও পারছে না সে সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনও বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো। সাফওয়ান সানার ২ হাত নিজের ২ হাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি করছেন আপনি এসব? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। চুপ, কোনো কথা না। সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে। তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্দা করতে লাগল। সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগল তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কানে পৌঁছাচ্ছে না। অন্যদিকে সাফওয়ানের বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদম ঠিক করো নাই লিমা। এইটুকু একজন মেয়ের সাথে সাফওয়ানের বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই।
এখন পুলিশ কেস হলে সাফওয়ানের কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন, এখন যদি শুনে নেতা সাফওয়ানের স্ত্রী একজন নাবালিকা, তখন কি হবে? দূর শিহাব, তুমি চিন্তা করো না। সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে ১৯ করা হয়েছে, কেউ কিচ্ছু জানবে না। আর সাফওয়ান, সে সত্যি জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষদাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি শিহাব। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারব। সানাকে কেন আমি সাফওয়ানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো লিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে। মিস্টার শিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো সানা আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছ। শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘোরে ঘুমাচ্ছে। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সকালবেলা ১২টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ান। সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নাই। সারা শরীরে নখের আঁচড়ের অজস্র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হতে লাগল তার কাছে। সব কথা মনে পড়তেই সাফওয়ানের ভিপর অপরাধ বোধ সৃষ্টি হতে লাগল। ২ হাত দিয়ে চুল খামছে ধরে সাফওয়ান। খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানায় অপর পাশে পড়ে থাকা সানার শাড়ি উঠিয়ে তা দিয়ে ঢেকে দেয় সানাকে।